আর এই জুলাই বিপ্লবে সেই শুধু লন্ডন থেকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছে, তার ডাকে আমরা সারা বাংলাদেশে আন্দোলন করেছি। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে একমাত্র তারেক রহমানের আন্দোলনের দিকে তাকিয়ে থেকে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। তাই আপনাদেরকে বলতে চাই, আজকের এই কর্মী সভায় উপস্থিত নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আগামী দিনে আপনারা যে ইউনিয়ন পর্যায়ে যে নেতৃত্ব বাছাই করবেন তাদের ব্যাপারে আমি বলতে চাই যে নেতৃত্ব ইনশাআল্লাহ আগামী দিন ইউনিয়ন পর্যায়ে আসবে। অবশ্যই দীর্ঘ 15 বছর এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ ইউনিয়নের নেতৃত্ব আসবে। এবং ইউনিয়ন নেতৃত্বের ক্ষেত্রে আমি একটি কথা বলি, অবশ্যই ইউনিয়নে যারা নেতৃত্ব আসবেন তাদেরকে দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তাদের যে হামলা মামলার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে যে এই হাসিনা সরকার যে স্টিম রোলার চালিয়েছেন, তাদের সেই ডকুমেন্টস গুলো আমি সংগ্রহ করতে বলবো। তারা দীর্ঘদিন যে দলের জন্য, দেশের জন্য, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের ডাকে যে আন্দোলন সংগ্রাম করেছেন তার ডকুমেন্টারি আকারে আপনারা সংগ্রহ করবেন। কারণ আমরা স্বচ্ছতার সহিত নেতৃত্ব বাছাই করব। যারা নেতা হবেন তাদেরকে কয়েকটি দিক খেয়াল রাখতে হবে। 1 নম্বরে দেশ নায়ক তারেক রহমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে মায়ের কাছে যেরকম আমরা 2টি টাকার জন্য 5টি টাকার জন্য বায়না ধরতাম, মায়ের পিছে যেভাবে আমরা ঘুরঘুর করতাম, ঠিক সেইভাবে এদেশের সাধারণ মানুষের পিছে, ভোটারদের পিছে আমাদের ঘুরঘুর করতে হবে। সাধারণ ভোটারদেরকে বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আকৃষ্ট করতে হবে। যদি কোন যুব নেতা, আমি আমার আগের বক্তব্য বলেছি, যদি কোন যুব নেতা 5ই আগস্টের পর সামান্য লোভের কারণে পথভ্রষ্ট হয়েও থাকেন, সতর্ক হয়ে যান। জনগণের কাতারে আসেন, জনগণের পাশে আসেন। এদেশের মানুষ কি চায়, এদেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কি, এদেশের সাধারণ মানুষের অভিব্যক্তি কি, এটা বুঝতে শিখুন। কারণ সামনে আমাদের একটি কঠিন সময়। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এটি আমাদের আন্দোলনের প্রথম ধাপ। এখনো আমরা গণতন্ত্র ফিরে পাইনি, এখনো আমরা এদেশে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে পারেনি। তাই আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের ডাকে ঐক্যবদ্ধভাবে আমরা থেকে এদেশের মানুষের গণতন্ত্রের ভোটাধিকার ফিরিয়ে দেব, এদেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব। ইনশাআল্লাহ এই শপথ আমরা এই কর্মী সভা থেকে গ্রহণ করব। কারণ যতদিনে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ততদিনে সুরক্ষা হবে না। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে সাধারণ মানুষ কিন্তু, আমাদের যে বর্তমান সময়ে সাধারণ মানুষ কিন্তু তার আস্থার জায়গা হারিয়ে ফেলেছে। আমরা কিন্তু নেতৃত্বের অভাবে নেতৃত্বের শূন্যতা ভোগ করতেছি। এই জিনিসটি কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। যতদিনে গণতান্ত্রিক সরকার, সাধারণ মানুষের ভোটাধিকারের সরকার প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন করতে হবে। আর এই আন্দোলনের জন্য যুবদল প্রস্তুত থাকবে, যুবদল থাকবে এই আন্দোলনের প্রধান হাতিয়ার। ইনশাআল্লাহ আগামী দিনে যুবদলের নেতৃত্বে সারা বাংলাদেশে দেশ নায়ক তারেক রহমানের ডাকে এদেশে এই ফ্যাসিস্টদের যতগুলো দোসর আছে, এদেশে ফ্যাসিস্টদের একটি কর্মী থাকতেও, এদেশে ফ্যাসিস্টদের একটি সৈন্য থাকতেও আমরা যুবদল ইনশাআল্লাহ মাঠ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তরুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে আমরা আগামী দিনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরিয়ে এনে এই বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে আমরা ঘরে ফিরবো, এই আশাবাদ ব্যক্ত করি।